আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো মাঠে আসলাম, এখন এই তো ডালা নিয়ে আসছি। অনেক দিন যাবত ভালো মন্দ খাইছি, মাছ গোস্ত খাইছি। তো আজকে এই তো মাঠে আসলাম, শাকসবজি যেটাই পাবো সেটা নিয়ে যায় কুমড়ো বড়ি দিয়ে বোতার শাক নিতে আসছি নিয়ত করে। তা এখন কতটুকু পাওয়া যায় দেখা যাক। তারপর এই তো বড়ি দিয়ে বোতার শাক দিয়ে ঘাঁটি করব, এই কারণেই আসা, উদ্দেশ্য মাঠে আসা। তো এই তো দেখছি আলুর বিয়েও দেখা যাচ্ছে, এই যে এই তো আলুর বিয়ে কি সুন্দর। তো গাইস, এই যে বোতার শাক আমরা বলি, আপনারা কি বলেন জানি না। তো এই শাকটা আমার খাইতে খুবই ভালো লাগে, তো এই কারণে এই যে মাঠে আসা, তাছাড়া কোনো উদ্দেশ্য না। যে শাকটা মানে খেতে থেকে তুলে নিয়ে গেলে এটা নিয়ে যে রান্না করে খাওয়ার এক হিসাব, আর বাজার থেকে কিনে আনার খাই এক হিসাব, এই কারণে এই তো মাঠে আসলাম। তো এই তো যাই পাচ্ছি তুলে নিচ্ছি। বড় বড় হয়েছে, কি সুন্দর বাতাস। তো গাইস, এই যে আমি হলো বোতার শাক এইটুকু তুলেছি, এর সাথে আলু দিব, মাছ দেব, দিয়ে ঘাটি করবো, আর কুমড়ো বড়ি নিয়ে আসবো বড়ি হাটের থেকে। তো আমরা যেহেতু বাড়িতে দেই না, বাজারের কিনাই খাই, যেহেতু পরিচিত একটা হিন্দু দাদি আছে, ওখান থেকেই কিনে নেওয়া হয়। তো এই যে এইটুকু তুললাম, এর সাথে আলু দিব, মাছের মাথা টাথা দিয়ে ঘাটি করব। তো আমার ভিডিওটা দেখতেই থাকুন আমি কি করি। এই যে কুমড়ো বড়ি বাজার থেকে নিয়ে আসছে, বড়ি দিয়ে এই যে বোতার শাক তুলে রাখছি। তো বোতার শাক দিয়ে ঘাটি করব। আবার এই যে মাছ মাছ দিব, বড়ি, এই 4-5টা একটু আনাজ দিব, আর এই যে আলু দিব কয়েকটা। নতুন যে কোনো জিনিস নতুন নতুন অবস্থায় খুবই ভালো লাগে। তো এর আগে একদিন ভর্তা করে খাইছি, তো আজকে যে ঘাটি করেছি বোতার শাকের। তো আমার বোতার শাকের ঘাটিটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাই আমাদের অনুরোধ। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এখন এই তো কয়েকটা আলু দেওয়া হয়ে গেল, এখন এই তো 4-5টা সিম দিব, কয়েকটা ফুলকো দিব। কি দিয়ে ভাত খাচ্ছেন? কুয়েল পাখির ডিম দিয়েছি না বুঝি ভাত খাচ্ছে। আরে বাবা, সিনা বুড়ি কুয়েল পাখির ডিম দিয়ে খাচ্ছে।
তো আমরা আজকে বোতার শাক ঘাটি খাবো, নছি না। একটা সিম দিলাম বিসিয়ালা। হয়ে গেল টমেটো। তো গাইস কয়েকটা ফুলকা দেব, দিলে ঘাটি যেহেতু তা ভালো দেখাবে। হয়ে গেল দিলাম, একটু ভাজা নেব। ঝাল রসুন পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু ভাজে নেব, নেওয়ার পরে তো ওগুলো দিয়ে দেব, একটু হালকা বাদামি কালার করে নেব। হলুদ দিলাম, একটু পিসা ঝাল দিব, এই যে মাছটা যেহেতু ইয়া করে নেবো এই কারণে অল্প একটু দিলাম। এই যে টমেটোটা দিয়ে দিলাম। কষা হোক, রাখছি এটা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে এইভাবে বোতার শাক কি ঘাটি করে, তো আমরা এইভাবেই ঘাটি করি, অনেক স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কীরকম লাগে। মাছ দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে, টমেটো দিয়ে, তারপর বোতার শাক, কয়েকটা আলু দিতে হবে, কয়েকটা সিম দিয়ে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কীরকম হয় ঘাটিটা। তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার বোতার শাকের ঘাটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস এই তো কষাটা হয়ে গেল, এখন এই যে সব ধুয়ে রাখছি দিয়ে দিলাম। কষায় নিয়ে বোতার শাক ঢালে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখলাম 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে তারপর আউড়ে যাবে, তখন নাড়াচাড়া করে আবার আপনাদের সামনে করবো। কথা কইছি ঠিক আছে দোকানদার।
পাতা আছে তো এক করে। তো গাইস এই তো আমার বোতার শাকের ঘাটি হয়ে গেল। তো আমার ঘাটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।